কার কাছে কই মনের কথা সিরিয়ালের আজকে অন্তিম পর্ব। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। এদিকে তুতুলের আইব্রো ভাত হয়ে যায়। তীর্থঙ্কর ও পুতুলের উপর রাগ ভুলে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে। এরপর দেখানো হয় যে 3 বছর কেটে গেছে। শিমুল পুতুলকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে হাজির হয়। এদিকে দেখানো হয় যে 3 বছর পর তুতুল একজন খুব নামকরা সিঙ্গার হয়ে যায়। তুতুলকে দেখে সবাই অটোগ্রাফ নিতে চায়। এদিকে শিমুল তার বান্ধবীদের সবাইকে ডেকে পাঠায় ওই রেস্টুরেন্টে। বিপাশা এসে হাজির হয়। বিপাশা বলে যে শিমুল তুই কেমন আছিস? 3 বছর কেটে গেল, তারপরে তোর সাথে দেখা হচ্ছে। এরপরেই এসে হাজির হয় সুচরিতা ও শীর্ষা। শীর্ষাকে দেখানো হয় যে প্রেগনেন্ট। শীর্ষাকে দেখে সবাই খুশি হয়। এরপর সবাই মিলে খুব হাসি মজা করে। এরপর সুচরিতাকে জিজ্ঞাসা করে শিমুল যে সুচরিতাদি তুমি এখন ভালো আছো তো? তখন সুচরিতা বলে যে হ্যাঁ, খুব ভালো আছি। সঞ্জয়কে বিয়ে না করলে এই মুহূর্তগুলো আমি হয়তো কোনোদিনও পেতাম না। আর আমার মেয়েও সঞ্জয়কে মেনে নিয়েছে। ওরা তো এখন বাবা আর মেয়ের মধ্যে খুবই মিল। এদিকে বিপাশাকে জিজ্ঞাসা করে যে বিপাশা কেমন আছে। বিপাশা বলে যে এখন সে খুবই ভালো আছে। এই 3 বছরে তার অনেক উন্নতি হয়েছে। সে এখন বোম্বাইতে থাকে আর সেখানে গিয়েই সেটেল হয়ে গেছে। প্রথম মানিয়ে নিতে অসুবিধে হচ্ছিল, কিন্তু সে এখন সেখানে খুবই ভালো আছে। এদিকে শীর্ষা তার বরের কাছে ফিরে গেছে। তার বর তাকে নাকি জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। তার বর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কিন্তু তার ফ্যামিলি এখনও তার টাকার জন্যই তাকে ভালোবাসে, এটাই মনে করে শীর্ষা। এদিকে পুতুলের নাম ডাক এত হয়েছে সেটা শুনে সবাই খুব খুশি হয়। সবাই বলে যে এখন তো পুতুল সেলিব্রিটি হয়ে গেছে। এদিকে সুচরিতা যে আমেরিকাতে থাকে সেখানে একটা প্রোগ্রাম করাতে চায় পুতুলকে দিয়ে। কে নিয়ে যাওয়ার কথা বলে শিমুলকে। শিমুল বলে যে হ্যাঁ, পুতুল দিয়ে যাবে। এর আগে 2বার গিয়েছিল আর এবারেও যাবে, আমি কথা দিচ্ছি। এরপর সবাই লাইফের গল্প করতে থাকে। শিমুল বলে যে এত দিনে আমরা সবাই হয়তো খারাপ সময় পেরিয়ে একটু ভালো সময় কাটাচ্ছি। আমরা যার যার জীবনে আমরা ভালো আছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। আমরা প্রথম যা লড়াই করেছি সেটা হয়তো সব মেয়েরই জীবনে এরকম আসে। আমরা চাই সব মেয়ে নিজের জীবনে লড়াই করে বাঁচুক আর সুন্দরভাবে, এইভাবেই বাঁচুক, আমরা এটাই চাই। এরপরে শিমুল জানায় যে সেও প্রেগনেন্ট আর সে এখন তার বরের সাথে খুবই ভালো আছে। আর পলাশেরও বিয়ে হয়েছে, তার বউ খুব ভালো। এইসব কথা শুনে বিপাশা সুচরিতারে বলে যাই হোক, শেষ পর্যন্ত যে সবাই ভালো আছে এটা শুনে খুব ভালো লাগছে। এরপরে পুতুল একটা গান ধরে আর সেই গানটার সাথে সাথে পুতুল শিমুল সবাইয়ের জীবনের ঘটে যাওয়া সময়গুলো দেখানো হয়। সো বন্ধুরা, তোমরা কে কে এই কার কাছে কই মনের কথা সিরিয়ালটা মিস করবে আজকের পর থেকে? আর এই সিরিয়ালটা তো হবে না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে এই সিরিয়ালটা মিস করছো।